দুইটা তো লাগাই ফেললাম মুখ, এখন এই দুইটা কিভাবে লাগাবো? হাত তো এদিকে যা, দুইটা কিভাবে লাগাই এখন? এই কাবিলা, কাবিলা, জি ম্যাডাম। এই একটু এদিকে আয় না আমার রুমে, একটু তাড়াতাড়ি আয়। ম্যাডাম আমি তো রান্নার রুমে কাজ করতেছি। রাখ তোর রান্না, এদিকে আয়। না না, হচ্ছে না তো, কি করি এখন? দূর বাবা, এই কাজের ছেলেটাকে নিয়ে আছি এক বিপদে। এই কাবিলা, ম্যাডাম। আরে কতক্ষণ লাগে বললাম না আসার জন্য, এদিকে প্রবলেম হয়ে গেছে আমার। ও আচ্ছা, আইতেছে ম্যাডাম। এতক্ষণ লাগে এই ছেলেটার আসতে, কখন থেকে ডাকতেছি। ম্যাডাম 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 আসতেছিলাম, আসতে একটু সময় লাগে না? আরে লাগা তো, তাড়াতাড়ি লাগা, শুরু কর। লাগাবো মানে? আরে লাগা, খোলাই তো আছে, লাগা না। আরে দুটো খুলে রাখছি। ও হোক, এই যে আমার ব্লাউজের বোতাম লাগাতে পারছি না। ম্যাডাম কি বলছেন? এটা আমি লাগাবো? আহা করছিস কেন? লাগা, বাইরে কি অবস্থা। ম্যাডাম আমি আপনার বাড়ির কাজের ছেলে, এটা ওখানে হাত দেওয়াটা কি আমার মানায়? তোকে আমি অর্ডার করছি না, কাজের ছেলে নাকি সেটা আমি বুঝবো, তুই লাগা, সুন্দর করে লাগা। ওমা, এরকম হাত কাঁপছে কেন? ম্যাডাম আমি পারবো না, আমার হাত কাঁপছে। আবার বেশি কথা বলে, আমি অর্ডার করছি, তোকে লাগাতেই হবে, লাগা, তাড়াতাড়ি লাগিয়ে দে। কি হলো? এই দুটো হুক লাগাতে বুঝি সারা দিন চলে যাবে? তাহলে বাড়ির কাজকর্মগুলো করিস কিভাবে? সামান্য কাজটাই করতে পারছিস না? লাগাই দিছি। উফ, অবশেষে হলো। নে বস এখানে। ম্যাডাম আসলে কি ব্যাপার, এই সামান্য ব্লাউজের হুক লাগাতে যে পরিমাণ কাঁপাকাঁপি করছিল হাত, তা দেখে তো আমি ভেবেছিলাম কি না কি দেখে ভয় পাচ্ছে। আসলে হয়েছে কি ম্যাডাম, এই পরিবেশে বা এই অবস্থানে কোনো সময় পড়ি নাই তো, সেই লেগে আপনার ওইটা লাগাই থেকে আমার হাত কেন সারা শরীরে কাঁপতেছিল। তুই তো একটা ছেলে মানুষ, আর তাছাড়া শুনেছি তোর তো একটা বাড়িতে বউ আছে, কখনো কিছু করিসনি বুঝি? সি ম্যাডাম, কি থেকে কি কন, ওইটা হইলে আমার বিয়া করা বউ, আর আপনি হইলেন করোনারি, আর বিশেষ করে আমার ম্যাডাম আমি আপনার বাড়িতে কাজ করি। ধুর, এসব আবার হয় নাকি? ম্যাডাম, কাজের লোক, পরনারী, এগুলো সব আগেকার কালচার, আজকালকার দিনে এসব বলে না কেউ। আচ্ছা ঠিক আছে, তাইলে অন্য কোনো সময় কোনো দরকার পড়লে বললেন। আহা, দরকার তো আমার এখনই আছে, আরো কি করতে হবে? আরো অনেক দরকার আছে। অনেক? হ্যাঁ, এত যাওয়ার জন্য তারা কিসের? কাজের মেয়েটা রান্নাঘরে নেই? আছে আছে ওই। তাহলে আর এখন যেতে হবে কেন? এখন তুই শুধু আমার সঙ্গে গল্প করবি, আমার সামনে বসে আমাকে দেখবি, কারণ আমার কখন কি লাগে না লাগে বলা যায়, বারবার ডাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ভাবে চিৎকার করে ডাকতে আমার গলা ব্যথা করে। ও, তাই সামনেই বসে থাক। আরো অনেক কিছুই তো লাগতে পারে। লাগতে পারে? লাগানোর কি শেষ আছে? মানে কোনো প্রয়োজন লাগার কি কখনো শেষ আছে? আমি ভেবেছিলাম যে কোন নাকি। আচ্ছা আপু, তাহলে আমি উঠি। না, কেন? এত ওঠা উঠে কিসের? এখনই মাত্র বসলাম, এখনই উঠতে পাগল হয়ে গেলি যে? কোথায় উঠবো বলুন তো? তুই তো বললি উঠবি, ও। আমি তো রেডি নই, তুই কি করে উঠবি? যাই হোক, এত কথা না, বলছি যে কি বলবেন? না তেমন কিছু না, আমার মনে হয় তুই কোনো পুরুষ মানুষই না। কেন হঠাৎ হঠাৎ এই কথা মনে হলো কেন আপনার? না এমনি কেন জানি মনে হলো, কারণ তো অবশ্যই আছে। বলছি যে
এই আমার না কেমন জানি করছে আপনাকে দেখার পরে। কেমন করছে? পুরো ভিতরটা একেবারে কেমন জানি মনে হচ্ছে যে কিছু একটা। বলছি যে একটু বাইরে যেতে হবে এখন আসলে বাইরে যেতে হবে বলতে কাজের মেয়েটা নতুন তো কি নাকি উল্টোপাল্টা করছে, আবার বলা যায় না, তখন আবার খেতে পারবো না রান্না। চল 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 আমি একটু গিয়ে দেখে আসি। ঠিক আছে, চল 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 চল। ম্যাডাম, আরে তুমি কখন এলে? তোমার মনটা খুব খুশি খুশি লাগতেছে, আরে কারণটা কি? আর বলো না, ঘুম ঘুম চলে আসছিল চোখে। তোমার উপর আমি না খুব 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 বেশি খুশি। কি জন্য? আমার তো সহ্য হচ্ছে না, বলো না কোনো খুশি সংবাদ আছে কিনা। আরে ধের, কি সব উল্টোপাল্টা কথা বলছো। তুমি যে বাড়িতে নতুন কাজের ছেলেটা রেখেছো না, আমি তো ওর উপর খুব খুশি। ছেলেটা এত ভালো যা বলার মতো না, জানো দুজনের কাজও একাই করে। আর আমি যখন যা বলি আমার সব কাজ করে দেয়, মানে বলার আগেই সব করে দেয়। যাক, খুশি হলাম শুনে। তুমি যে আমার প্রশংসা করতেছো, আমি খুব ধন্য। কিন্তু আরেকটা কথা, তুমি এই প্রথমবারই কোনো একটা ভালো কাজ করেছো, ঠিকঠাক জায়গায় পা বাড়িয়েছো। এর আগে তো কয়েকটা রেখেছিলে, হাদা গাধা আলা ভোলা। তাহলে ভালোই হলো। এবারে ছেলেটা আরো একটা জিনিস গুণ আছে, খুব সুদর্শন। ও না, কিছু না। কি বলো না? না মানে দেখতে মনে হয় যে ওই যে বডি বিল্ডার থাকে না, ফাইটিং করে যে ঢিসুম ঢিসুম, মনে হয় যে ও ওগুলাও করে, কি ঝিমঝিম বডি। কিন্তু ওগুলো তো কর্নার তো গরিব মানুষ, ও ন্যাচারালি। না, ওর মনটা ভালো। হ্যাঁ, তোমার প্রশংসা খুব করে। যাই হোক, খুশি হলাম। আচ্ছা, এখন কি বলো তুমি? এখন আর কি, আমি বসে বসে তোমার অপেক্ষাই করছিলাম। ভাবলাম তুমি কখন অফিস থেকে আসবে, তো ভাবতেই দেখলাম তুমি চলে এলে। আজকে কিন্তু আমার জন্য কিছু আনার কথা ছিল, কিন্তু তুমি একটা চকলেটও নিয়ে আসোনি। দেখছো, আরে তুমি কি এখন যে ছোটটা আছো? আমি তো ওইটা ভেবে হাসছিলাম মনে মনে যে আমার জন্য এক বক্স চকলেট নিয়ে এসে বলবে এই নাও সোনা তোমার চকলেট। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি চকলেট দেবো, কিন্তু আজকে কোথায় যাবো জানো? তুমি কথা বলো না, আমি নতুন লাল শাড়ি পরেছি, তুমি সেদিকেও দেখোনি, সুন্দর বলোনি আমাকে। না, খুব সুন্দর হয়েছে, তোমার লাল শাড়ি খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার চেয়ে সুন্দর না। তুমি অনেক সুন্দর। এখন বললো এতক্ষণ। আচ্ছা শোনো, ওই আজকে একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? আজকে দুজনে চাইনিজ খেতে যাবো। চাইনিজ? হ্যাঁ, কেন ভালো লাগে না? ইয়েস, ভালো লাগে না মানে? আমি তো এক্সাইটেড শুনে একটু তোমাকে ভাবলাম যে একটু আমি গোমরা মুখ হই, দেখি তুমি কি বলো, তোমার রিয়াকশনটা দেখার জন্য। কি দেখলে? তো চলো এখনই যাই। দেখলেটা কি? দেখুন তুমি, আমি যে গোমরা মুখ হয়েছে তুমি ভেবেছো আমি মন খারাপ করেছি, সেই জন্য একটু আপসেট হয়ে গেছিলাম। তারপর তোমার চকলেট, চকলেটের দোকানে যে তোমার যত প্রকার চকলেট লাগে সব কিছু আমি সব এক বক্স করে করে নেব। অবশ্যই। এখন আমার কিন্তু ক্ষুধা লেগেছে, আজকে বাসায় ভাত খাবো না। আমি বাসায় রান্না ওরা করেছে, ওই যে দুপুরের। ছাড়ো না ওগুলা, থাকলেও খাবো না, না থাকলেও খাবো না। তুমি রেডি হও। শোনো না, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তো রেডি আছি, জাস্ট আর একটু হালকা চিরুনি টিরুনি করে নেই। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, অফিস থেকে আসছো না, ক্লান্ত তো, যাও ফ্রেশ হয়ে নাও, যাও, পরে দেখো আমাকে, রাতে দেখো। শোনো, আমি ছটপট করে রেডি হয়ে যাই, তুমিও রেডি হয়ে যাও, আর দেরি করবো না, সোজা চাইনিজ। আচ্ছা বাবা, যাও তাড়াতাড়ি যাও। পাগল লোক একটা, কিছু করে না। অবশ্য শোনা, মতে তো এটা শুধু এমনি বললাম, এই কাজের ছেলেই তো আমার মনের দেহের সব চাহিদা পূরণ করে দেয়। তুমি তো শুধুমাত্র আমার এইটার জন্য। আচ্ছা, এই কাজের ছেলেটাকে একটা বারও ডাকা ছাড়া পায় না, কখনো একটু নিজে থেকে এসে জিজ্ঞাসা করে না, ম্যাডাম আপনার কিছু লাগবে বা কোনো কিছু দরকার, এসে বলবে তা না। ওই ডাকলে 10 বার ডাকলে একবার জি ম্যাডাম আসতেছি, আর সেও আবার কোনো কাজের কথা বলে যাই 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 করে। সেদেরকে নিয়ে আর পায় না। আমি একটা সুন্দরী মেম সাহেব, কোথায় সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরঘুর করবে, আমাকে দেখবে, আমার যে রূপ যৌবন সেগুলো দেখবে যে কোনো ছেলে ক্রাশ খেয়ে মাটিতে লুটে পড়ে, আর একে পাত্তাই পাওয়া যায় না। কাজের লোক তো নয় যেন, কি একবারে নিজেকে ইয়া ভাবতে শুরু করে। এই কাবিলা, কাবিলা, আরে কোথায় রে?
ম্যাডাম একটু দরকার আছে। এই আমার রুমে আয়, কাজ আছে, তাড়াতাড়ি। ওহ আমি ডাক। এই ম্যাডাম, এই আপনি যে কি শুরু করেন না, এই আটকা মানে আমার কাজের মধ্যে থেকে সাতকা মানে ডাক দিয়া এই কি শুরু করলাম? না মানে ধরুন আমি একটা কামড়ে ঘষিয়া এই তুই আমাকে ঘুষিস কেন? না মানে কামটারে ঘষিয়া মাছ বরাবর যাই, আপনি আটকা মানে ডাক দিয়া ফেলা। ঠিক জায়গায় তো মাঝখানে যেতে পারিস না, শুধু জায়গায় ঘষে ঘষে মাঝখানে গেলে হবে? শুরু থেকে তো কষ্ট করতে মাঝখানে যাইতে হবে ম্যাডাম, আপনি বুঝলেন না কে? কাজটার তাল উঠতে পরে এমনি তাল কাটিয়ে দিয়ে আপনার ডাক দিন, আর আপনি ডাকলে তো আইতেই হয়। মানে কি লিখে রাখছেন হিরাকন? ওই যে বললি মাঝখানে যেতে চাচ্ছিলি, মাঝখানে যাওয়ার জন্য ডাকছি। মাঝখানে মানে ওই যে বললি না কাজ করছিলি, সেটার জন্যই ডাকলাম, কাজ করার জন্যই তো ডাকলাম। ও আচ্ছা, আমার কি ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না? তুই কখনো আমার রুমে আসিস না নিজে থেকে, এসে জিজ্ঞাসা করিস না ম্যাম আপনার কিছু লাগবে? সারাক্ষণ ওই যে কাজের মেয়ে চিল্কি না পিল্কি, ওর পিছনেই পড়ে থাকিস। ও আচ্ছা, আপনার বাড়ির কামই তো করি, আবার আপনার কাম। আচ্ছা কোন আপনি কি করতে হবে কোন? বলছি যে একটু যদি এই মুহূর্তে কেউ টিপে দিত আমাকে। টিপে টিপে দে। আরে আমার হাত পা টিপে দেওয়ার ওহ, কথা বলছি, ম্যাচ ম্যাচ করতে। একটু ভালো করে কর না উপরে উঠে। উপরে উঠে করবো? হ্যাঁ, উপরে উঠে না করলে কিভাবে করবি? মানে উপরে খাটের উপরে উঠে বসে আমার সেবা করতে বলছি। ঠিক আছে, শুয়ে পড়ে। বোকা, এইটুকু বুদ্ধি কমন সেন্স নেই? আছে আছে, আপনি যে মিলে কথা কোন ম্যাডাম, আমি কথা মানে বুঝি না। কি বলছি একটু উপরে উঠে ভালো করে কর, উপরে আর বেশি করে করবি। বেশি করে? হ্যাঁ, কারণ আমার বেশি করে সেবা না করলে ভালো লাগে না। ও আচ্ছা ঠিক আছে, বেশি করে করবো, আপনি শুয়ে পড়েন। ঠিক আছে, আমি শুয়ে পড়ছি, ভালো করে করবি কিন্তু আচ্ছা ঠিক, একদম নিচ থেকে উপর পর্যন্ত একদম করবি, নিশ্চিত। আপনি শুয়ে পড়ুন, মানে হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত। শুয়ে- আহা, শুয়ে পড়ুন। আমার না হ্যাঁ। মাঝখানে ব্যথা করছে। ও আর উপরে? আরে বুকের মাঝখানে। বুকের মাঝখানে? হ্যাঁ। বলি এখানে ম্যাডাম